হুম, তাহলে আজকে ম্যাকবেথের পার্ট 2টা করবো। তাহলে পার্ট 1-এ কোনটা ছিল, কত অবধি ছিল, যে অ্যাসাসিনগুলোকে রেডি রাখছিল, তাই না? অ্যাসাসিনগুলোকে রেডি রাখছিল কিসের জন্য? ওই তোমার হচ্ছে গিয়ে মারার জন্য। কাকে মারার জন্য? এই যে ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার অ্যাসাসিন অ্যান্ড বেস্ট অ্যান্ড বিচ দেম অন দ্য ওয়ে বঙ্কো অ্যান্ড হিজ সন। তাহলে বঙ্কো এবং তার ছেলেকে মারার জন্য অ্যাসাসিন রেডি করে রাখছিল, তাই না? যারা ওই পথ দিয়ে পাস হবে যাওয়ার সময়। তো অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, এবং কী করলো ওরা, কী করলো, যখন ওরা যাচ্ছিল অ্যাসাসিন ওদের উপর লাফ দিল, লাফ দিয়ে কিল্ড বঙ্কো। বঙ্কোকে তো মেরে ফেললো, বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু স্কেপ। কিন্তু তার ছেলে ফ্লিয়ান্স কী হয়েছে, পালাইতে পারছিল। এইবার আমরা পড়ি, মিনওয়াইল ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট অফ অ্যাফাবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার দ্যাট বলছে কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দি বঙ্কেট। ওই যে বঙ্কেট বলতে হচ্ছে ওই যে প্রোগ্রামটা, খাওয়ার প্রোগ্রামটা করেছিল, ওর মধ্যে না ওর ওয়াইফ এমন একটা রোল প্লে করতেছিল, হাসি মুখ সবার সাথে। এই যে পেছনে এত কিছু অ্যাসাসিন হায়ার করা ঘটনাগুলো, ওগুলো ওর মুখ দেখে বোঝাই যাবে না, বুঝতে পারলি? এবং গ্রেসফুল ম্যানার, সবার সাথে এত সুন্দর আচরণ করতেছিল ভদ্রভাবে। কেউ ধরতে পারতেছিল না যে এইরকম মহিলার পেছনে এরকম একটা কি কাউকে হত্যা করার প্ল্যান চলতেছে। তাহলে মহিলাকে দেখে তো এমনিও বোঝা যায় না, তাই না? মহিলাদের দেখে এমনিও ওর মনের পিছনে কী চলতেছে কিচ্ছু বোঝা যায় না, মুখে এক মনে এক। তো এভরিওয়ান প্রেজেন্ট বঙ্কেট, এবং ম্যাকবেথ ডিসকোর্স ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ ডিয়ারেস্ট ফ্রেন্ড বঙ্কো। ম্যাকবেথ কী করলো, ম্যাকবেথও ওর সাথে সামিল হলো। আহারে বেচারা বঙ্কটা নেই, হ্যাঁ আসলো না, অনুপস্থিত। অ্যাকচুয়ালি ওরা আসার আগেই তো মেরে দিয়েছে, তাই না? তো এরকম বললো, নো সুনার ডিড দ্য লেমেন ফর হিজ ফ্রেন্ড। লেমেন মানে কি বলতে হবে, কেউ লেমেন মানে দুঃখ করা। যখনই দুঃখ করলো, হুম ওয়াজ মিসিং ইন দ্য বঙ্কেট, দেন দ্য ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ বঙ্কো। কি দেখলো? বঙ্কর ভূত দেখতে পেলো। বঙ্ক অকুপাইং এ সিট রিজার্ভ ফর হিম, মানে বঙ্কর জন্য একটা সিট রিজার্ভ করা ছিল, ওই সিটে সে কি দেখতে পেলো, বঙ্ককে দেখতে পেলো। এদিকে তো বঙ্ক তোকে মেরে ফেলছো, জানি আমি হায়ার করছি। অ্যাট দিস হরিবল সাইড, এই ভয়ঙ্কর দৃশ্য, হিজ চিক্স বিকাম ওয়াইড অ্যান্ড ফিয়ার, তার না গালগুলো সাদা হয়ে গেল ভয়ে। ভূতকে দেখতে পাচ্ছে তো, যেই লোকটা মৃত সেই লোকটা আমার সামনে বসে আছে চেয়ারের মধ্যে। তো অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড অ্যান্ড আননেভার্ড উইথ হিজ আইস ফিক্সড উইথ দ্য ঘোস্ট। ওই যে বঙ্কের ভূতের দিকে তার চোখটা একদম ফিক্সড হয়ে গেল, বলে এটা কি দেখতেছি আমি। হিজ কুইন অ্যান্ড আদার নোবেল ওয়াজ নোবেল স নাথিং, কিন্তু অন্যরা কিন্তু সেই ভূতটাকে দেখতে পাচ্ছে না। কেবলমাত্র কে দেখতে পাচ্ছে, আমাদের ম্যাকবেথ। কারণ ম্যাকবেথটা তো ওই অপরাধটা করছিল, ওর মনে মধ্যে ওই হচ্ছে এই যে আফসোসটা চলতেছিল, বুঝতে পারলি? ওই জন্যই ও ভূত হিসেবে দেখতেছিল ওটাকে। বাট পারসিভ হিম গেজিং অ্যান্ড আপন এমটি চেয়ার। গেজিং মানে এক, দৃষ্টি নিক্ষেপ করে এক জায়গায়। তাহলে ওই ফাঁকা চেয়ারের দিকে সে একভাবে দৃষ্টি নিক্ষেপ করেছিল, মানে ভূতটা কেবলমাত্র ওই দেখতে পাচ্ছিল, বাদ বাকি কোনো লোক কিন্তু ভূত দেখতে পারছিল না। দে টুক ইট টু বি দ্য ফিট অফ ডিস্ট্রাকশন অ্যান্ড লেডি ম্যাকবেথ even reproach him and told him that it was the same fancy which made him to see the dagger in the air when he was about to murder Duncan. বলে তুমি এই আগের বারে যেমন ডানকান রাজাকে মারার সময় ভূত দেখছিলা, ড্যাগার ঝুলেছিল শূন্যে, তুমি তেমন করে এইবারও ভূত দেখছো। তোমার মনের ভুল, এগুলো দোষ দিচ্ছে। রিপ্রোচ মানে কি, দোষ দেওয়া। রিপ্রোচ শব্দটার মানে আমরা কোথায় পেয়েছিলাম মনে পড়ে? ক্যাটের পড়াটায়। কোনটা বলতো? মাধ্যমিকে ক্যাটের পড়ায় ছিল রিপ্রোচ। মাধ্যমিকে ক্যাট পড়াই নেই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ক্যাটে আছে। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ডেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজ। এই লেডি ম্যাকবেথ না ভয় পাচ্ছিল, হয়তো আমার হাজব্যান্ডের মুখ দিয়ে ওই যে মারার প্ল্যানটা মুখ দিয়ে বেরো যেতে পারে, কারণ ওর হাজব্যান্ড খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, বুঝতে পারলি? তো ডিসক্লোজ ইন দ্য গ্রেট হেস্ট discuss the guest, excusing the infirmity of Macbeth in a disorder to he often trouble with. এবার বললো যে দেখ, বুঝে না আরেকবার লাইনটা, ইন এ হেস্ট ডিসমিস দ্য গেস্ট, সে না তাড়াতাড়ি করে গেস্টদের বিদায় করে দিল। কেন বিদায় করে দিল? ওর মুখ দিয়ে আসল কথাটা হয়তো বেরিয়ে যেতে পারে, ওটা ভয় পাইছে। ইনফিনিটি ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার অফ ওয়াজ অফেন ট্রাবল উইথ। তাহলে রাজার কোনটা নিয়ে ট্রাবল হতো? মানসিক প্রবলেম ছিল। যখনই কাউকে হত্যা করতো তখন কী হতো, তার মনে ওই আত্মশ্লাঘাটা বেরোতো। সেই জন্য কী করলো লেডি ম্যাকবেথ, বল না 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 তাড়াতাড়ি করে যা অতিথি এসে বিদায় করে দিই, নাহলে কেসটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তুমি জানলাগুলো খুলে আসো। আচ্ছা, তারপরে কি বলছে পরে পেয়েছে, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস এফেক্টেড উইথ টেরিবল ড্রিম। বুঝতেই পারতেছি লাইনটা মানে, অ্যান্ড দ্য ব্লাড অফ দ্য বঙ্কো ট্রাভেল দেম নট মোর দ্যান দ্য এসকেপ অফ ফ্লিয়ান্স। তাহলে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল,
এবং বঙ্কর যে ভিশনটা এটা তোকে ট্রাভেল দিচ্ছিল, এবং কোনটা ট্রাভেল দিচ্ছিল তার থেকে বেশি ট্রাভেল দিচ্ছিল ওই যে ফ্রিয়ান্স যে পালায় গেছিলো ওইটা না, বঙ্কর থেকেও বেশি ট্রাভেল দিচ্ছিল ফ্রিয়ান্সে পালা যাওয়াটা। কেন বলতো? কারণ ফ্রিয়ান্স পালিয়ে গেলে পরে রাজত্বটা পাবে ওর ছেলে, বলা হয়েছে ভবিষ্যৎবাণী, ওই জন্য ওরা ফ্রিয়ান্সে পালানোটা নিয়ে বেশি চিন্তা হয়েছিল, বুঝতে পারলি? তারপরে বলছে হুম দে নাও লুকড আপন অ্যাজ এ ফাদার অফ এ লাইন অফ কিংস হু কিপ দেয়ার পোস্টারিটি অফ দ্য থ্রোন। রাজত্বের যে অধিকারটা সেটা তো ওর ছেলে রাখবে, বঙ্কর ছেলে বলা হয়েছিল। তো উইথ দিস মিজারেবল থট দে ফাউন্ড নো পিস অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট হিথ ওয়ান মোর ইন সার্চ অফ 3 ওয়েড সিস্টার টু নো দ্য ফাইনাল আউটকাম। এবার বললো না আর ধরতে পারবো না, এবার আমি আবার 3টা উইচের কাছে গিয়ে কি হবে ভবিষ্যতে এটা জানার জন্য আমি কি করব, যাব। হলো, আচ্ছা। তারপরে হি ফাউন্ড দেম ইন আ কেভ নিয়ার দ্য হিথ ওয়ার দে ওয়ার এঙ্গেজ ইন প্রিপেয়ারিং দ্য ডেডফুল চার্ম বাই হুইচ দে কনজিওর আপ দ্য ইনফার্নাল স্পিরিট অফ রিভিল হিজ ফিউচারিটি। বুঝে নে, সে দেখলো একটা জায়গায় ওই ডেডফুল চার্মগুলো দিয়ে ভয়ঙ্কর জাদুবিদ্যা হচ্ছে, হ্যাঁ, বাই হুইচ দ্য কনজিওর অফ দ্য ইনফার্নাল স্পিরিট অফ রিভিল অফ ফিউচারিটি। তার ভবিষ্যৎ জানার জন্য ওরা তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা করলো, কারা? উইচগুলো, ঠিক আছে, হ্যাঁ। এবং দেয়ার হরিড ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে জিনিসপত্র আর কি, রান্না করার যেমন আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগে না, সেরকম। আর কী কী ছিল দেখ ইনগ্রেডিয়েন্ট? টোটস বিষাক্ত ব্যাং, ব্যাড বাদুর, সার্পেন্ট বিষাক্ত সাপ, দ্য আই অফ নোয়েট মানে কি? আই অফ নোয়েট মানে, এখন ভিডিও চলছে, পরে আসে, পরে এখন পরে করো, ঠিক আছে? হ্যাঁ, নোয়েট মানে কি বললাম? যে গোসাপ লাগবে না করতে এখন এগুলো। হ্যাঁ, নোয়েট মানে কি বললাম আমি? গোসাপ। তাহলে গোসাপের চোখ, অ্যান্ড টাং অফ এ ডগ, কুকুরের জিভ, ঠিক আছে? দ্য ডগ অফ এ লিজার্ড, সরি লেগ অফ এ লিজার্ড, মানে লিজার্ড মানে কি? টিকটিকির লেজ, এখানে গিরগিটি বলা যায়। দ্য উইং অফ নাইট আউল, ওই যে প্যাঁচার হচ্ছে গিয়ে পাখা। তারপর হচ্ছে দ্য স্কেল অফ ড্রাগন, ড্রাগনের আঁশ মানে শরীরের অংশ ড্রাগনের। অ্যান্ড দ্য টুথ অফ উলফের দাঁত, নেকড়ের দাঁত। অ্যান্ড মামি অফ উইচের মামি। উইচ বলতে কি? ডাইনিদের মামি, ঠিক আছে? আর কি কি লাগবে? দ্য রুট অফ পয়জনাস হেমলক গাছের বিষাক্ত গোড়া। আর কি কি লাগবে? দ্য গাল অফ গোট, ছাগলের পিত্ত, গাল অফ গোট, হ্যাঁ। দ্য লিভার অফ জিউ, ইহুদির লিভার লাগবে। ইহুদি জানিস না? জিউস যারা গাজায় যারা অ্যাটাক করছে, ইহুদি যারা হচ্ছে ইসরায়েলের বাসিন্দা, তাদেরকে কি বলা হয়? জিউস, মুসলমানের শত্রু, জিউস, হ্যাঁ, দেখতে পারে না। অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড, এবং মৃত বাচ্চার আঙ্গুল, এগুলো লাগবে। অল দিস ওয়াজ সেট অন এ বয়েল ইন হিউজ কলড্রন, বড় একটা কড়াইয়ের মধ্যে কি করা হলো? সেদ্ধ করা হচ্ছে এগুলো, হ্যাঁ। এবং হুইচ ওয়াজ কুলড উইথ বাবুনস ব্লাড, তারপরে কি ঢেলে দেওয়া হলো? বাবুন মানে বানরের, হনুমানের রক্ত ঢেলে ওগুলোকে ঠান্ডা করা হলো, ঠিক আছে? তারপর কি হলো? দ্য পোর্শন দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ সো, ওর মধ্যে আবার কি ঢাললো? শুকরি, SOW, সো মানে হচ্ছে শুকরের ফেমিনিন জেন্ডার। সো দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যেই শুকরটা খেয়েছে তার বেবিকে, সেই রকম শুকরের রক্ত লাগবে। যেই শুকরটা তার বেবিকে খেয়ে ফেলছে সেই শুকরটা রক্ত লাগবে। অ্যান্ড দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিস মানে হচ্ছে চর্বি, সেই চর্বিটা ফেলে দিল ওখানে। দ্যাট হ্যাড সোয়েটেন ফর মার্ডারাস গিভেট মানে হচ্ছে গিয়ে জল্লাদের কড়াইয়ের মধ্যে, চর্বির মধ্যে ওগুলা ঢেলে দিল, হ্যাঁ। বাই দিস চার্মস, এইভাবে দে ইনভোক দ্য ইনফার্নাল স্পিরিট টু আনসার দেয়ার কোশ্চেন, এইভাবে তারা আত্মাকে ডাকলো এইসব করে। কিসের জন্য? ওর ভবিষ্যৎবাণী করার জন্য। তাহলে ভবিষ্যৎবাণী করার জন্য এই জিনিসগুলো লাগলো, হ্যাঁ। বাদুর, সাপ, ব্যাং, গিরগিটি, টিকটিকি, হ্যাঁ, গোসাপ জানিস তো কি? মিনওয়াইল Macbeth demanded to know from them whether he would have their doubts resolved by their master the spirit, মানে এই আত্মার দ্বারা কি, বা এই আত্মাগুলো যে আসবে, আমি কি আমার ডাউট সলভ করতে পারবো? He was not daunted by the ceremonies that he saw and boldly said, daunted মানে ভয় পেল না, এই সেরেমনিগুলো দেখে, এই জিনিসগুলো দেখে, এই তন্ত্রমন্ত্রগুলো দেখে সে ভয় পেল না। বললো where are they, let me see them, so they call spirit, বলো কোথায় তারা, আর আসো সেই আত্মাগুলোকে ডাকো। So they called the spirit, তারা তাকে ডাকলো। There were 3 of them, 3জন ছিল। The first looked like an arm head, কি ছিল? কেবলমাত্র তার মাথা, মানে আর্ম হেড মানে হচ্ছে মাথা ছিলই না আর, সরি, আর্ম হেড, অ্যান্ড কল দ্য ম্যাকবেথ বাই দ্য নেম অফ টোল্ড হিম, অদ্ভুত টাইপের একটা মাথা ছিল, এবং তাকে বলে বি অ্যাওয়ার অফ দ্য থেন অফ 5,
ফাইভ হচ্ছে কি একটা জায়গা, 10 হচ্ছে কি জমিদার, তাহলে 5 জমিদারের থেকে সাবধান। বললো ম্যাকবেথ থ্যাংক হিম ফর দ্য কশন, ম্যাকবেথ সেই প্রথম মুইসটাকে থ্যাংক ইউ জানালো এই ভবিষ্যৎবাণীটা করার জন্য, ঠিক আছে। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ অফ 10 of 5, সে না ম্যাকডাফের প্রতি এমনিও জেলাস ছিল, আমাদের রাজা ম্যাকবেথ দেখতে পারতো না ওকে, গেল। তারপর বলছে দ্য সেকেন্ড স্পিরিট, টাকা, সেকেন্ড স্পিরিট ইন দ্য লাইকনেস অফ দ্য ব্লাডি চাইল্ড, এবং দ্বিতীয় যে আমাদের স্পিরিটটা ছিল একটা রক্তাক্ত শিশুর মতো ছিল, হ্যাঁ, ব্লাডি চাইল্ড। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, ম্যাকবেথকে বললো অ্যান্ড টোল্ড হিম হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, বলে মৃত্যু ভয় করবা না, বাট টু লাভ অ্যান্ড স্কর্ন অ্যাট দ্য পাওয়ার অফ বর্ন ন্যাচারালি ওমেন্স উপ, কোনো চিন্তা নেই, ন্যাচারালভাবে কোনো স্বাভাবিকভাবে কোনো মহিলার থেকে জন্ম নেওয়ার সন্তান তোমাকে মারতে পারবে না, বুঝতে পারলি। মানে কি, গর্ভ, মানে স্বাভাবিকভাবে গর্ভধারণ করলে যদি কোনো মহিলা, তার গর্ভধারণ করা কোনো ব্যক্তি তোমাকে মারতে পারবে না, এটা কে বললো, দ্বিতীয় উইশটা। হি অ্যাডভাইসড হিম টু বোল্ড ব্লাডি অ্যান্ড রেজোলেট, তাকে বললো, উপদেশ দিল যে তুমি সাহসী হও, ঠিক আছে, এবং দৃঢ় সংকল্প হও। দেন লিভ ম্যাকডাফ, রিমার্ক দ্য কিং, হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, এবং বললো তুমি মনে মনে বলো যে ম্যাকডাফ আমি তোমাকে ভয় পাবো কেন, ঠিক আছে, বাট ইয়েট আই উইল মেক অ্যাসুরেন্স ডাউটলি শিওর, আই শ্যাল নট লিভ সো দ্যাট আই মে টেল পিপল পেল হার্টেড ফিয়ার দ্যাট ইট লাইস অ্যান্ড স্লিপ ইন স্পাইট অফ থান্ডার, যতই বিদ্যুৎ চমকাক আমি নিশ্চিন্তে ঘুমাবো, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না, এরকম মনে মনে তুমি বলো, এইভাবে যে দৃঢ়প্রতিজ্ঞ হও এবং নিজের মধ্যে একটু শক্তি সঞ্চার করো। এটা কে বললো, দ্বিতীয় উইশটা, দ্য থার্ড স্পিরিট, তৃতীয় আত্মাটা কি বললো, অ্যারোজ ফ্রম দ্য ক্রাউন চাইল্ড, ফ্রম এ ক্রাউন চাইল্ড, এবং একটা চাইল্ড যেটার মধ্যে ক্রাউন পরা, ঠিক আছে, উইথ এ ট্রি ইন হিজ হ্যান্ড, হাতে গাছ নিয়ে। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, ম্যাকবেথকে নাম ধরে রাখলো, অ্যান্ড কনফোর্টেড হিম অ্যাগেইনস্ট দ্য কনস্পিরেসিস, এবং বললো যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড, সাহস হারালে চলবে না, আনটিল দ্য উড অফ বিমান, উড মানে বন, এই যে বীরনাম টু ডান্সিয়েন্স হিল উড কেম, যতক্ষণ না বীরমানের বনটা হেঁটে 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 ডান্সিয়েল হিলে চড়বে, ডান্সিয়েন্সের হিলে মানে ডান্সিয়েল পাহাড়ে চড়বে, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে রাজত্ব হারাতে হবে না। যদি বীরমানের বন হেঁটে 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 ডান্সিয়ান পাহাড়ের উপর চড়ে, তাহলেই তুমি রাজত্ব হারাবে, আদারওয়াইজ তুমি রাজত্ব হারাবে না। এইভাবে ওরা মানে একটু কৌশল করে কথাগুলো বললো, এটাকে কি বলবো, ছলা কলার কথাবার্তা। এই যে আত্মাগুলো, এগুলো ছলা কলা ছিল, দ্ব্যর্থক কথা বললো, দ্ব্যর্থক, যার দুই রকম অর্থ হয়, বুঝতে পারলি, যার দুই রকম অর্থ হয়, ডিরেক্ট কথাগুলো বললো না, একটু পরে বুঝবি কি কি বলছে এরা। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কি বললো, যে ফরেস্টকে কে আনফিক্স করতে পারবে, এই ফটাফট দেখ, ফরেস্টকে কে আনফিক্স করতে পারবে না, কোনোদিন সম্ভব যে গোটা ফরেস্ট হাইটে হাইটে যাবে, এটা তো সম্ভব না। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট আর্থ বাউন্ড রুট, এবং গোড়ার থেকে কোনো গাছকে সরাই নিয়ে কোনো হাঁটতে পারে, গাছ কি হাঁটবে গোড়ার থেকে উঠে, কখনোই না। সো সেইড দ্য কিং, আই শ্যাল লিভ আনইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমি অনেক দিন বাঁচবো, হ্যাঁ, অ্যান্ড নট বি কাট অফ বাই দ্য ভায়োলেন্ট ডেথ, এবং কোনো মৃত্যু আমাকে মারতে পারবে না। বাট মাই হার্ট থ্রোপস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয়ে একটা কোশ্চেন জিজ্ঞাসা আছে, কি, টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি এতটাই বলতে পারতো আমাকে এটাও বলো, ইফ বঙ্কো শিশু শ্যাল এভার রাইট দিস কিংডম, বঙ্কর যে ছেলে আছে সে কি এই রাজত্বটা পাবে, এরম বললো, ঠিক আছে। আচ্ছা, হিয়ার দ্য কলড্রন স্যাং ইন দ্য গ্রাউন্ড and a noise of music was heard, and 8 shadows like king passed by Macbeth. The bonko was the last figure, all simmered with blood. এই যে simmered কথাটা মানে দেওয়া লাগে, লাস্ট দেওয়া আছে, simmered কই গেল, simmered দেওয়া আছে, আচ্ছা আমি একবারে পড়ে দিই। আচ্ছা, all simmered with blood and bonko smiled at Macbeth, কি দেখলো, তাহলে ওই কলড্রন থেকে অনেকগুলো কি বেরোলো, শ্যাডো বেরোলো, শ্যাডো মানে কি, ছায়ামূর্তি বেরোলো, এবং ওই কিংয়ের চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, এবং বঙ্কো ওয়াজ লাস্ট ফিগার, তার মধ্যে লাস্ট ফিগারটা কাজ ছিল বঙ্কর, যাকে মেরে ফেলছে, অল স্মিয়ার্ড উইথ ব্লাড, সবাই রক্তে স্নাত ছিল, রক্ত মাখা ছিল, মানে যাদেরকে মারছে সব আত্মাগুলো ঘুরছে। অ্যান্ড বঙ্কো স্মাইল্ড অ্যাট ম্যাকবেথ, বঙ্কো হাসলো ম্যাকবেথের দিকে তাকায়, আত্মাটা। বঙ্কো বোর এ গ্লাস হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড দ্য ইমেজেস, এবং বঙ্কন একটা ইমেজের দিকে বললো যে এই ছবিটার দিকে তাকাও। ম্যাকবেথ রিয়ালাইজ দ্যাট দিস ওয়ার পস্টারিটি অফ বঙ্কো, বঙ্কের কি, এটা বঙ্কর হচ্ছে গিয়ে যে পস্টারিটি বলতে বংশধর, পরবর্তী বংশধর,
তাহলে এরাই রাজা হবে, আমার ছেলেই রাজা হবে বললো। হু উড রিগেইন হিম আফটার হিম স্কটল্যান্ড, যে স্কটল্যান্ডটা দখল করবে। বঙ্ক হেসে হেসে বললো কাকে দেখে? ম্যাকবে দেখে। দেখো ম্যাকবে, তুমি আমাদেরকে মারতে পারলে না, তোমার রাজত্ব থাকবে না, এই আমার বংশধর তোমার রাজত্ব দখল করবে, মানে আমার ছেলে ফ্রিয়ান্স। ঠিক আছে। দ্য থ্রি উইচেস ডান্স উইথ এ সাউন্ড অফ এ সফট মিউজিক অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ অ্যান্ড ভ্যানিশ ইন দি এয়ার। নেচে 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 একসময় উইচগুলো কী হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। দ্য ফার্স্ট নিউজ, প্রথম নিউজটা, দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গড সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেস। তাহলে উইচের ওখান থেকে এসে প্রথম খবরটা কী পেলো? কেভ ওয়াজ দ্যাট ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, দেখায় রাখবি ম্যাকডাফ কোথাকার রাজা? ফাইভের রাজা, ফাইভ নামক জায়গার রাজা। হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, সে না ইংল্যান্ডে পালাই গেছে। ম্যাকডাফের প্রতি তার হিংসা ছিল, শত্রু ছিল, সে ইংল্যান্ডে পালাই গেছে। জয়েন্ট আর্মি উইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট দ্য আন্ডার লিডারশিপ অফ ম্যালকাম। ম্যালকাম কে বলতো? ম্যালকামটাকে এই যে দেখ, এখানে টাকা, ম্যালকাম হচ্ছে গিয়ে ডানকানের সন্তান, এই যে ম্যালকাম, হেয়ার অফ দ্য থ্রোন। তাহলে এই ম্যালকাম হচ্ছে গিয়ে তোমার বংশধর কার? ডানকানের। এবং ডানকানের সাথে কে মিলে গেল? ম্যাকডাফ। তাহলে ওরা কি করলো? কার এগেইনস্টে যুদ্ধ শুরু করবে? ম্যাকডাফের, এই সরি ম্যাকবেথের এগেইনস্টে। তো ম্যালকাম টু ডিসপ্লেস ম্যাকবেথ, কাদেরকে ডিসপ্লেস করবে? ম্যাকবেথকে। তাহলে ও পালায় চলে গেল কার কাছে? ম্যালকামের সাথে। ঠিক আছে। এবং দ্য রাইট হেয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের এই তো মেইন হেয়ার, তাই না? স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকডাফ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন লেফট বিহাইন্ড। মানে কী করছিল? ম্যাকডাফ তো চলে গেছিলো, ওর কাকে রেখে? শিশুকে রেখে, বাচ্চাকে রেখে এবং ওয়াইফকে রেখে। থেন হ্যাড লেফট বিহাইন্ড দ্য স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লটার্ড। এবং আমাদের কি করলো? ওই ওদের বউ আর বাচ্চাকে, মানে ম্যাকডাফের বউ বাচ্চাকে কে কে খুন করলো? আমাদের ম্যাকবেথ। বুঝতে পারলি? যেহেতু ও পালাই গেছে ইংল্যান্ডে যোগদান করতে, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তার বউ এবং বাচ্চাকে কে হত্যা করলো? আমাদের ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথ কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে এই মুহূর্তে। মানে কিসের জন্য ভয়ঙ্কর হয়েছে? রাজত্ব ক্যাপচার করার জন্য। ঠিক আছে। আর অবশ্যই এর পিছনে একটা মহিলাই দায়ী, হ্যাঁ, ওর বউ লেডি ম্যাকবেথ। এটা কি মিথ্যে নাকি? দিস মার্সিলেস অ্যাক্টিভিটি, এই দয়াহীন অ্যাক্টিভিটিগুলো হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিনেটেড দ্য নোবিলিটি ফ্রম দ্য ম্যাকবেথ। ম্যাকবেথের যে একটা মহান একটা চরিত্র ছিল, সেটা কিন্তু আর রইল না গোটা রাজ্যে। লোকে বুঝতে পারলো এই অত্যাচারী রাজা। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকাম অ্যান্ড ম্যাকডাফ, সবাই পালায় গেল ওখান থেকে। অনেকে কোথায় কাদের সঙ্গে জয়েন করলো? ম্যালকামের সাথে এবং ম্যাকডাফের সাথে ওরা যোগদান করলো, ওদের সাথে যোগদান। হু আর নাও অ্যাপ্রোচিং ইন দ্য পাওয়ারফুল আর্মি, ওরা না পাওয়ারফুল আর্মি নিয়ে এগিয়ে আসছিল। হুইচ হ্যাড বিন রেইস ইন ইংল্যান্ড, ওই আর্মিটা কোথায় গঠন হয়েছিল? ইংল্যান্ডে। ওই ইংল্যান্ডের থেকে ওরা বড় আর্মি নিয়ে কোথায় আসতেছে? ম্যাকবেথকে হারানোর জন্য। অ্যান্ড রেস্ট সিক্রেটলি উইশ টু সাকসেস দেয়ার আর্ম, এবং রেস্ট মানে হচ্ছে ওর রাজ্যের যে বাদবাকি লোকগুলো, ওরাও চাচ্ছিল যে যাক এই রাজ্যের পতন হোক, ম্যাকবেথের পতন হোক। ওরা আর ম্যাকবেথকে দেখতে পাচ্ছিল না। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, কিন্তু তবুও ম্যাকবেথের ভয়ে তারা ডাইরেক্ট অংশগ্রহণ করতে পারলো না যুদ্ধে। ঠিক আছে। এভরিবডি হেটেড ম্যাকবেথ, সবাই ম্যাকবেথকে হেট করতো। দ্য টাইরেন্টের বাংলা মানে অত্যাচারী, এই অত্যাচারী রাজাকে সবাই কী করতো? প্রচণ্ড হেট করতো। নো বডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করতো না, হ্যাঁ, বাট অল সাসপেক্টেড হিম, সবাই তাকে কী করতো? সন্দেহ করতো। কেউ তাকে কী করতো না? তোমার হচ্ছে গিয়ে ঘৃণা করতো সবাইকে, কেউ সম্মান করতো না এবং সবাই তাকে সন্দেহ করতো। অ্যান্ড বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, সবাই বলতো আহারে ডানকানকে মেরে ফেললো, হ্যাঁ। হু নাও স্লেপ সাউন্ডলি ইন দ্য গ্রেভ, যে গ্রেভের মধ্যে শুয়ে আছে। তো এগেইনস্ট হুম দ্য ট্রিজন হ্যাড ডান ইটস ওর্স্ট, খুব খারাপ হয়েছে এটা। ঠিক আছে। নিদার স্টিল নর প্রিজন ডোমেস্টিক ম্যালিস ফর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার, আমাদের রাজাকে কোনো ব্যথাই আর ব্যথা দিতে পারবে না, কারণ রাজা তো আমাদের ডানকান রাজা তো গ্রেভের মধ্যে শুয়ে আছে, এমনটা বলে কি করলো? সমবেদনা জাগাতে লাগলো। তার মানে ম্যাকবেথের উপর থেকে সবার সম্মান কী হয়ে গেল? উঠে গেল। আচ্ছা, তারপর বলছে মিন ওয়াইল দ্য কুইন হু হ্যাড বিন দ্য সোল পার্টনার অফ হিজ উইকেটনেস। আচ্ছা, উইকেটের ধরে এই যে শয়তানি, এই শয়তানির একমাত্র পার্টনার কে ছিল? কুইন। আজকে কুইনের প্ররোচনাতেই তো ওই এত দূর এসছে, তাই না? ইন হুস বোসম হি কুড সামটাইম সিক মোমেন্টারি রিপোজ ফ্রম দোজ টেরিবল ড্রিম হুইচ অ্যাফ্লিক্টেড দেম বোথ পাস্ট অ্যাওয়ে। এবার ওর রাত্রেবেলা ভীষণ আসতো খারাপ, তাই না? এটা বলছে আনএবল টু হিয়ার দ্য রিমোর্স অফ দ্য গিল্ট শি বিগ্যান টু সাফার সোমার, এই যে সোনা, এটা কি বলছে? সোমনালবুলিজম। এটার মানে হচ্ছে গিয়ে ওর বউয়েরও বা লেডি ম্যাকবেথেরও কিন্তু এইসব ঘটনা ঘটায় কিন্তু রাত্রে ঘুম আসতো না। এবং তার কি ছিল? ওই ঘুমের ঘোরে হাঁটাকে বলা হয় সোনালবুলিজম। এটা এক ধরনের রোগ, এটা তারা হয়েছিল সোনালবুলিজম। অ্যান্ড আলটিমেটলি কী হয়ে গেল? ডায়েট। তাহলে আনএবল টু হিয়ার রিমোর্স অফ দ্য গিল্ড, এই গিল্ডগুলো তার আর সহ্য হলো না এবং সোনালবুলিজম হতে হতে
সে একদিন কী হলো, মারা গেল। পারলো বেঁচে থাকতে? তাহলে শয়তানিগিরি করে, হ্যাঁ, লেডি ম্যাকবেথ বেঁচে থাকতে পারলো? এই যে গিল্ডগুলা না, একটা সময় পরে ও ফিল করছে যে এগুলো তো আমি ভুল করছি। এই গিল্ডগুলা নিয়ে সে কিন্তু আর বাঁচতে পারলো না, সে কিন্তু মারা গেল। সোনালবুলিজম মানে কি বললাম আমি? সেটা তো এখানে গোটা নাটকে এটাতে সামারি করে পড়া হয়েছে। গোটা নাটক পড়লে পরে বুঝতে পারবি, গোটা নাটক পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, মানে মনে কর সুসাইডের মতোই। তাহলে সোনালবুলিজম অ্যান্ড আলটিমেটলি ডায়েট, অ্যাকচুয়ালি আত্মশ্লাঘা এটাকে বলে। যখন তুই কারোর প্রতি কোনো খারাপ কাজ করবি না, সেটা তোর বলছে আনকনসিয়াস মাইন্ডে কিন্তু ওটা পিছনে চলতে থাকবে, এবং সেটা তোরও ক্ষতি করবে। কিন্তু অন্যের ক্ষতি করলে সেটা তোরও ক্ষতি। ওকে ওকে করে লাভ নেই, এটা তো জীবনেও তো তাই। যদি অন্যের ক্ষতি করিস তাহলে ওটা ব্যাকফায়ার করবে তোকেও। তো আর এখন তো ভালাইকা জামানা নাই, যখন কাউকে ভালো করতে গেলে বাস ওই দিবে, ভাবে যে বাস দিবে ওই, ঠিক আছে? তো ক্ষতিকর এমন ক্ষতি করিস না যে বরবাদ হয়ে যায়। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ। ম্যাকবেথ, আমার বউ মরে গেছে, এখন আমিও কেয়ারলেস হয়ে গেছি লাইফের প্রতি। অ্যান্ড লং ফর ডেথ, বলে আমার মৃত্যু এসে আমাকেও নিয়ে যাক। লং মানে কি বলতো? ইচ্ছা প্রকাশ। তাহলে সেও বললো যে আমাকেও মৃত্যু এসে নিয়ে যাক। বুঝতে পারলি? আচ্ছা, দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকম আর্মি, এবং ম্যালকমের আর্মি এসে গেছে, অ্যান্ড রাউসড হিম টু দ্য হোয়াট রিমেইন্ড অফ দ্য এনশিয়েন্ট কারেজ অ্যান্ড ডিটারমাইন্ড টু ডাই উইথ আর্মার ইজ ব্যাক। বললো ঠিক আছে, আমি আর্মার পরবো, আমি যোদ্ধাদের মতো মরবো, সাহস করে যাবো, ঠিক আছে? টু হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস, হলো মানে ফাঁকা। ওই যে তিনটা উইচ, ওই প্রমিসগুলো কী করছিল, অ্যাকচুয়ালি ফাঁকা ছিল প্রমিসগুলো, ঠিক আছে? কী বলছে? ফিল্ড উইথ এ কাইন্ড অফ ফলস কনফিডেন্ট। ওর মধ্যে একটা কনফিডেন্স আসছিল, কিসের জন্য? ফলস কনফিডেন্ট। ওই কনফিডেন্ট থেকে লাভ নাই, ওইটা উইচের কথা, ব্যর্থক কথা, ইনায় বিনায় ঘুরায় ঘুরায় বলছে ওগুলো, ঠিক আছে? অ্যান্ড হি রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিট। তার কি মনে হতে লাগলো? প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, স্পিরিটদের ভবিষ্যৎ। দ্যাট নো ওয়ান বর্ন অফ এ ওমেন উম, কোনো মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়ার সন্তান কুড কিল হিম। ওর মধ্যে এটা কী করলো? কনফিডেন্স, আর আমাকে তো গর্ভ থেকে জন্ম নেওয়ার সন্তান হত্যাই করতে পারবে না, ঠিক আছে? এইটা ভেবে সে নিজের মধ্যে কী আনলো? কনফিডেন্স আনলো। তারপর বলছে হি অলসো বিলিভ ইন ইন সুথ সেইং, সে নিজেকে এইটা বলে সান্ত্বনা দিতে লাগলো। সুথ সেইং মানে সান্ত্বনা দেওয়া, দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল বীরমান উড কেম টু ডানসিয়েন্স। যতক্ষণ না বীরমানের জঙ্গল ডানসিয়েন্সের পাহাড়ে উঠতেছে, আমি রাজত্ব থেকে সরতে পারবো না, বা কেউ সরাতে পারবে না। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, যেটা তো অসম্ভব। কোনো জঙ্গল হেঁটে হেঁটে পাহাড়ে আসবে নাকি? এটা সম্ভব না। সো হি শাট হিমসেলফ আপ টু দ্য ক্যাসেল, সে ক্যাসেলের দরজা বন্ধ করলো। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল অ্যান্ড ওয়েটেড ফর দ্য ম্যালকম টু ইনভেড ইট। বললো যা হবে হবে, দেখা যাবে, আসুক ম্যালকম এসে আমাকে ইনভেট করুক, ঢুকুক ঘরে, আমি এখানেই থাকবো ক্যাসেলের মধ্যে। তারপর কি বলছে? ফাইনালি দে ডে কাম, একদিন আসলো, হোয়েন এ ম্যাসেঞ্জার অ্যাপ্রোচিং, একটা ম্যাসেঞ্জার আসলো, পেল অ্যান্ড ট্রেমব্লিং উইথ ফেয়ার, কাঁপতে কাঁপতে। হ্যাঁ, দূত ছিল। রাজাকে এসে গেলে, হে মানে হে রাজাধিরাজ, হে মহারাজ, অ্যাপের কথা বলেছি, এটা দূত এসে বলতো, কি বলবো, ঠিক আছে? পেল অ্যান্ড ট্রেমলিং, ট্রেমলিং মানে কাঁপা, ভয়ে কাঁপছিল। অলমোস্ট আনএবল টু রিপোর্ট ম্যাকবেথকে বলতেই পারছিল না ঠিকঠাক, দ্যাট হুইচ হি হ্যাড সিন, যেটা দেখেছি। কী দেখেছিল? অ্যান্ড ইয়েট হি অ্যাভার্ড দ্যাট, তবুও তাকে বলতে হলো। অ্যাজ হি স্টুড অন দ্য হিল অফ দ্য ওয়াচ, সে পাহাড়ে দেখছিল দাঁড়িয়ে। হি চান্স টু সি, সে দেখলো বীরমান অ্যান্ড পারসিভ দ্য উড টু বি মুভিং। বললো রাজা, বনটা নড়ছে বীরমানের। কি বলো? লায়ার রোড ম্যাকবেথ বললো, মিথ্যাবাদী কোথাকার। ইফ ইউ স্পিক্স ফলস, যদি তুমি মিথ্যা কথা বলো না, ইউ শ্যাল বি হ্যাং অ্যালাইভ, তোমাকে জিন্দা ঝুলাই দিব। আপন নেক্সট ট্রি, ওই গাছটায়, টিল ফেমাইন এন্ডস ইওর লাইফ, খিদা তৃষ্ণায় যতক্ষণ না তুমি মরবা, গাছের মধ্যে ঝুলে থাকবে যদি মিথ্যা কথা বললে। এইটা শুনে রাজার টনক নড়ে গেছে। যে ও বললো, দূতটা এসে বললো, রাজা আমি যা দেখছি সেটা হচ্ছে গিয়ে বীরমানের জঙ্গল হেঁটে হেঁটে ডানসিয়ানে পাহাড়ে আসছে। এটা শুনে মাথা খারাপ হয়ে গেছে, এটা কী করে সম্ভব? তাহলে বাই নাও ম্যাকবেথ হ্যাড বিগ্যান টু ডাউট দ্য ইকোভোকাল সেইং অফ দ্য থ্রি স্পিরিট। এইবার না, ওই যে স্পিরিটগুলো, যে আত্মাগুলো কথাটা বলেছিল, তার মনে হলো না, ওরা তো ফলস প্রমিস করছে, ঠিক আছে? হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যাঙ্কুইশড টু বীরমান, সে কখনো ভয় পায় নাই যে বীরমানের জঙ্গল, হ্যাঁ, উড অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ডানসিয়েন্স পাহাড়ে আসবে। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এবার উডটা কি বনটা নড়তে শুরু করলো। হাউ এভার সেইড ম্যাকবেথ বললো, ইফ দিস উইচ বি ভাউচেস টু বি ট্রু, যদি এটা সত্যি হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে পালানোর তো কোনো পথ নেই। নট স্টেইং হিয়ার, আই বিগিন টু বি ওয়েরি অফ দ্য সান অ্যান্ড উইশ মাই লাইফ ইজ অ্যাট এন্ড, আমি বুঝতে পারছি আমার
সূর্য ডুবে যাচ্ছে, মানে আমার জীবনের হয়তো শেষ সময় চলে এসছে, ঠিক আছে। সেইং দিস হি সেইলড ফোর্থ আপন টু দ্য বেসিয়ার্স, শত্রুর দিকে এগিয়ে গেল, হু হ্যাড নাও রিচ দ্য ক্যাসেল, যে ক্যাসেলের দিকে আগাচ্ছিল সেই শত্রুর দিকে এগিয়ে গেল। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ইজিলি সলভ, স্টেজ মানে অদ্ভুত, বন নড়ছে, এটা এক সলভ হয়ে গেলো। কী ব্যাপার? ওয়েন দ্য বেসিং আর্মি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য কাসেল, যখন দুর্গের দিকে আগাচ্ছিল না আর্মিগুলো, থ্রু দ্য উড অফ বীরমান, ম্যালকম লাইক অস্ট্রিচ জেনারেল, মানে বুদ্ধিমান জেনারেলের মতো কী করলো, ইনস্ট্রাক্টেড অল দ্য সোলজার, তার সমস্ত সৈন্যদের নির্দেশ দিল। কী নির্দেশ দিল? টু হিউ ডাউন বাও, সবাই একটা করে গাছের ডাল নিয়ে নিচু হয়ে চলো, হ্যাঁ, অ্যান্ড বিয়ার ইট বিফোর, সামনে বহন করো ওই ডালটা, সো দ্যাট কুড কনসিল, যাতে তোমরা লুকাতে পারো, কনসিল লুকাতে, দ্য অ্যাকচুয়াল নাম্বার ইনভেডার্স অফ ম্যাকবেথ, ম্যাকবেথে কতজন এন্টার করতেছি, কতজন সৈন্য, সেটা লুকানোর জন্য গাছের ডাল নিয়ে তারা মাথার উপর রাখলো, যাতে দেখতে না পারে অ্যাকচুয়াল কত সৈন্য আসছে। বুঝতে পারলি কি বলছে দ্যাট থেক ভাষায়? ওই ওই তোমার হচ্ছে গিয়ে বীরমানের জঙ্গল উঠে আসবে, ডান্সেন্স পাহাড়ে, মানে বীরমানের জঙ্গল থেকে ওরা ডাল ভেঙে ভেঙে মাথার উপর দিয়ে ছাতার মতো আসছে, যাতে ওরা লুকাইতে পারে কতজন আছে। এইটাই ওরা দ্বার্থক ভাষায় উইশটা বলেছিল। বুঝতে পারলি যে বীরমানের জঙ্গলটা উঠে আসছে ডান্সেন্সে পাহাড়ে, মানে কি এটা হচ্ছে। আবার দ্য মার্চিং অফ দ্য সোলজারের লাইন উইথ বাও ইন দেয়ার হ্যান্ডস, তাদের গাছের ডাল ছিল হাতে, হ্যাড অ্যাপিয়ার্ড ইন ডিস্টেন্স, বহু দূর থেকে মনে হচ্ছিল লাইক এ মুভিং উড, ওই ডালগুলোকে দেখে মনে হচ্ছিল একটা জঙ্গল নড়ছে। বুঝতে পারলি ওটা মুভিং উড, অ্যান্ড মেসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটেন, মেসেঞ্জার ভয় পেয়ে গেছে। দাস, এইভাবে দ্য ওয়ার্ড অফ স্পিরিট ব্রট টু পাস, এইভাবে আত্মার কথাটা ঠিক হলো, সত্যি হলো, ইন এ সেন্স ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন হুইচ ম্যাকবেথ আন্ডারস্টুড, এবার আন্ডারস্টুড বুঝতে পারলো ম্যাকবেথ যে এই ব্যাপার, অ্যান্ড সো হি লস্ট কনফিডেন্স, এইবার কিন্তু তার যত কনফিডেন্স ছিল সব কী হয়ে গেল, হারছে করলো, কারণ বুঝতে পারলো যে আমাদের উইশটা ঠিক কথাই বলছে, ঘুরায় বলছে বাট ঠিক বলছে। আচ্ছা, এ ফিয়ার্স স্কিরমিশ, এই যে লেখা আছে স্কিরমিশ কথাটা মানে এই যে এ ব্রিফ ফাইট, হ্যাঁ, বিশাল বড় যুদ্ধ হলো, ফাইট টুক প্লেস, যুদ্ধ হলো, ইন হুইচ ম্যাকবেথ স্লটার্ড অল দোজ চ্যালেঞ্জিং, ম্যাকবেথ সবাইকে হত্যা করলো যারা চ্যালেঞ্জ করলো, আনটিল ফেস ম্যাকডাফ, যতক্ষণ অব্দি ম্যাকডাফের ফেস করলো, হ্যাঁ, অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন স্পিরিট বলছিল যে হ্যাড কনসোল্ড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম থেন অফ ফাইভ, থেন অফ ফাইভের থেকে দূরে থাকবা, ম্যাকডাফের থেকে বলছি না দূরে থাকবা, হ্যাঁ, হি উড হ্যাভ টার্নড ব্যাক, বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম থ্রু দ্য হোল ফাইট অপোজড হিম টু রিটার্নিং, সে বললো না আমি আর রিটার্ন করবো না, অ্যান্ড ফায়ার্স কন্টেস্ট এনসিউড, এবং ভয়ঙ্কর যুদ্ধ হলো, ফায়ার্স অ্যান্ড এ ফায়ার্স কন্টেস্ট এনসিউড, ম্যাকডাফ রিপ্রোচড হিম অ্যান্ড কল্ড হিম এ টাইরান্ট মার্ডারার, এই বললো হত্যাকারী, তুমি তুমি অত্যাচারী এবং হত্যাকারী, ঠিক আছে, হেল বাউন্ড অ্যান্ড এ ভিলেন ফর ব্রুটালি স্লটার্ড হিজ ওয়াইফ, এবং বললো তুমি একটা ভিলেন, তুমি আমার স্ত্রীকে হত্যা করেছো, ওয়াইফ অ্যান্ড ইনোসেন্ট চিলড্রেন বাই হায়ার্ড মার্ডারার, তুমি হায়ার্ড মার্ডারার দিয়ে আমার স্ত্রীকে এবং আমার সন্তানকে কী করেছো, হত্যা করেছো, তুমি একটা মার্ডারার, ঠিক আছে। দেন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ড অফ স্পিরিট, তারপর স্পিরিটের কথাটা মনে পড়লো ম্যাকবেথ, অ্যান্ড বোল্ডলি প্রোক্লেম, এবং সাহসিকতার সঙ্গে ঘোষণা করলো, কী ঘোষণা করলো, আই বেয়ার চার্ম লাইফ, আমি বরদান পেয়েছি, কিসের বরদান পেয়েছি, হুইচ মাস্ট নট ইয়েল টু এ ম্যান বর্ন ন্যাচারালি টু ওমেন, ন্যাচারালি জন্মানো কোনো সন্তান আমাকে মারতে পারবে না, এটা আমি বরদান পেয়েছি। তারপর অ্যাট দিস ম্যাকডাফ স্নাপড হিম, হাসলো ওর দিকে দেখে, বিক্রে করলো, অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট হি ওয়াজ নেভার অ্যান অর্ডিনারি ম্যান, আমি একজন সাধারণ লোক নই, ন্যাচারালি বর্ণ হই নাই, আমি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করি না, কী হয়েছে, বাট হি ওয়াজ আলটিমেটলি টেকেন আউট ফ্রম হিস মাদার উম, আমাকে মায়ের উম থেকে টেনে বার করা হয়েছে, নর্মালিভাবে আমি জন্মগ্রহণ করি নাই। তাহলে এখানেও দর্থক ভাষায় বলেছিল উইচটা, তাহলে এইখানে ওই যে বলছে না যে হয় না আমাদের পুরাণে মাইথোলজি লিখে দেয় তুমি না দিনে মরবে না রাতে মরবে, তাহলে গোধূলিতে কথা বলে নাই, দ্বার্থক ভাষা কথা বলছে, এই যে বলছে না, তারপর বলছে না ওই যে আমাদের এই যে দুর্গা মারে অসুরকে, মারে তো অসুরকে তো বলছে তোমাকে তো কোনো পুরুষ হত্যা করতে পারবে না, তাই তো বলা হয়েছিল, তো লাস্টে তো নারী হত্যা করলো দুর্গা। তাহলে এইরকম ওই প্রত্যেক পুরাণের মানে প্যাটার্নগুলো একই, কিন্তু গল্পের এখানেও প্যাটার্ন এক। দ্বার্থক ভাষা বলছে ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রিজলভনেস, মানে হচ্ছে কি ম্যাকবেথ ওর শক্তি হারা ফেললো, ওর মধ্যে যা সাহস ছিল ওরা হারা ফেললো, বুঝে গেছে, ঠিক আছে। হি রিলেমেন্টেড ইন ফিউচার অফ এ ম্যান উড নেভার বিলিভ দ্য লাইং ইকোভোকেশন অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিট, কখনো আত্মার কথা বিলিভ করা উচিত না, এরা মিথ্যা কথা বলে, হু ডিসিভ মানে কি প্রতারণা করো, ডিসিভাস ইন ওয়ার্ডস, যারা আমাদেরকে কী করে কথার ছলে পটায় নেয়, আমাদেরকে প্রতারিত করে কথা দিয়ে, দ্বার্থক ভাষায়, বাট
দ্যাট হ্যাভ ডাবল মিনিং, তাহলে এগুলো কি থাকে, ডুয়াল মিনিং থাকে, ডাবল মিনিং থাকে, তাই না? অ্যান্ড ওয়াইল দে কিপ আপ দেয়ার প্রমিস লিটারেলি দে ডিসঅ্যাপয়েন্টেড আস, তারা আমাদের কী করে, হতাশ করে, হ্যাঁ, বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিং, এবং তার কথার দ্ব্যর্থক অর্থ থাকে, দুই রকম অর্থ থাকে, তাই না? হি দেন রিফিউজ টু ফাইট এগেন ম্যাকডাফ, সে বললো আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো না, হ্যাঁ, ও মানে শক্তি হারিয়ে ফেলছে, সাহস হারিয়ে ফেলছে। ম্যাকডাফ হু অ্যাভয়েড হিম সর্নফুলি টোল্ড হিম দে উড ইমপ্রিজন হিম, বললো যে তোমাকে আমি জেলে বন্দি করবো, অ্যান্ড ডিমনস্ট্রেট হিম টু দ্য লেইটি অ্যাজ এ টারেন্ট, তোমাকে অত্যাচারী, হ্যাঁ কোনটা, সর্নফুলি টোল্ড হিম অ্যান্ড কোথায় গেল, অ্যাভয়েড হিম, ও অ্যাভয়েড হিম, তাকে ভর্সনা করলো, এবং সর্নফুলি মানে মানে একদম বিদ্বেষে সুরে বললো, টোল্ড হিম দ্যাট দে উড ইমপ্রিজন হিম, তোমাকে জেলে পুরবো, তারপর ডেমনস্ট্রেট করবো, তোমাকে সবাইকে দেখাবো তুমি কথা আছে, হিম তুমি লেইটি অ্যাজ এ টাইরেন্ট, তোমাকে অত্যাচারী রাজা হিসেবে সবার সামনে প্রমাণ করাবো, সবাইকে দেখাবো এই যে অত্যাচারী রাজা, ঠিক আছে? কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার্স আর ডিসপ্লে, যেমন করে মনস্টারকে ধরে আমরা দেখাই যেটা এটা মনস্টার, তেমনি করে তুমিও তোমাকে মনস্টার হিসাবে আমি সমস্ত রাজ্যের মানুষের সামনে ডিসপ্লে করাবো, ঠিক আছে? সেইড ম্যাক নেভার, সেইড ম্যাক বললো কখনো না, আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকম ফিট, আমি ইয়াং ম্যালকানের পায়ে পড়ে তার কিস করতে পারবো না তাকে আমি পায়ে, ঠিক আছে? এটা আমার দ্বারা হবে না। হিজ ভ্যালিয়েন্স রিটার্ন উইথ ডেসপায়ার অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ, হতাশ, সে হতাশ হয়ে গেল, ডেসপায়ার হয়ে গেল, হ্যাঁ, এবং অ্যান্ড থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার গ্রেট স্ট্রাগল ওভার পাওয়ার্ড হিম অ্যান্ড সার্ভড হিজ হেড অ্যান্ড প্রেজেন্টেড ইট টু দ্য ইয়াং লফুল নিউ কিং, তাহলে কী করলো ম্যাকডাফ, কী করলো, তার মাথাটা মুন্ডুচ্ছেদ করে নিল, বুঝতে পারলি, করে এটাকে সার্ভ করলো তার লফুল কিংয়ের কাছে, লফুল কিংয়ের কাছে, নতুন কিং ম্যালকম, তাই না? দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, তারপর অ্যামিড দ্য এক্লেমেশন টু দ্য নোবেলম্যান টু দ্য পিপল অফ স্কটল্যান্ডের সামনে সে নিজেকে রাজা হিসাবে ঘোষণা করলো। কে ঘোষণা করলো? ম্যালকম। হয়ে গেল। গল্পটা কি কঠিন? ইজি, কিন্তু ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে, বিশাল করে এটাকে লাইন বাই লাইন করে পড়ার দরকার নেই, কিছু কিছু প্রশ্ন যেটা আমি বলে দিয়েছি ছায়ার থেকে করতে হবে সেগুলোই শুধু করবি, জাস্ট গল্পটা জানা হয়ে গেল, কোথায় ক্যারেক্টার, এক মিনিট, তাহলে এই যে চারটা তোরা একটু লিখে নে পটাপট। প্রথমে কি হচ্ছে, ডানকানের দুই সন্তান ডোনাল্ড বেইন আর হচ্ছে ম্যালকম, ম্যালকম হচ্ছে কি আসল থ্রোন, তাই না রাজত্বে, এটা লিখছিস কি, এটা লিখে নে। তারপর হচ্ছে থ্রি উইচেস ছিল ক্যারেক্টার, আর ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ আর বঙ্কর ছেলে কে ছিল, ফ্লেন্স, এটা জানতে লাগবে, যে পালায় গেছিল। এইবার রস অ্যাঙ্গেস ছিল থ্রেন অফ স্কটল্যান্ড, মানে হচ্ছে স্কটল্যান্ডের জমিদার ছিল, ওরাই এসে কিন্তু রাজার হয়ে খবর দিয়েছিল কাকে, ম্যাকবেথকে, হ্যাঁ না, মেসেঞ্জার হিসেবে কাজ করছিল। তারপর হচ্ছে গিয়ে এই ম্যাকবেথ হচ্ছে গিয়ে থ্রেন অফ ফাইভ, এ গিয়ে ইংল্যান্ডে যোগদান করে ম্যালকামের সাথে, ঠিক আছে? তারপর উত্তরাধিকারী হয়, তাহলে ম্যালকাম হচ্ছে কি আসল উত্তরাধিকারী, এই আমাদের ডানকানের সন্তান, সে ম্যালকাম আর ম্যাকডাফ মিলে কাকে পরিচিত করলো, আমাদের ম্যাকবেথকে। তাহলে ম্যাকবেথ এখানে, তাহলে আমি এই যে গোটা নাটকটা আমরা শেক্সপিয়ারে পড়লাম, এখান থেকে আমরা কী পাইলাম, সারবস্তু পাইলাম যে কখনো কারোর, বিশেষ করে কোনো মহিলার কথা শুনে ইমপ্রেস হওয়া উচিত না, হলে পরে কিন্তু জীবনে ভয়ঙ্কর পরিণাম আসবে। আর বিশেষ করে উইচ বা যারা খারাপ লোক বা যারা কেবল মানুষের ক্ষতি করে, তাদের থেকে আমার কোনো উপদেশ নেওয়া উচিত হবে কি, ও যে উইচের কাছ থেকে উপদেশ নিয়েছিল সেটাকে ওর কাজে লাগছিল, কাজে লাগছিল কি লাগছিল না, লাগেনি, তার জীবনে বিপদ আনে এসে। তাহলে আমাকে কি করতে হবে, আমাদের কখনো কোনো মহিলার প্ররোচনায় ফাঁদে পা দেওয়া যাবে না, সে তুমি যত বড় রাজাই হও না কেন, তোমার কিন্তু পতন নিশ্চিত। তাহলে বোঝা গেল? আচ্ছা, তাহলে ক্লাসটা উল্টাপাল্টা কথা নয়, যেটা সত্যি সেটাই বললাম।